大丈夫でしょ。だって君弱いもん。そうか、そうだな、そうかもな。領域展開、無料空襲。গোজো সাতোরু। হ্যালো গাইস, আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। এবং আজকে আমরা এমন একটি ক্যারেক্টারের লাইফ স্টোরি এক্সপ্লেইন করব যে হচ্ছে দি অনার্ড ওয়ান, দি স্ট্রংগেস্ট ওয়ান, দি হ্যান্ডসাম ওয়ান। তো চলো গাইস, আর দেরি না করে আজকের এক্সপ্লেনেশন শুরু করা যাক। তো গোজো সাতোরু হচ্ছে জুজুৎসু কাইজেন নামে একটি অ্যানিমের ক্যারেক্টার। এবং আশ্চর্যের বিষয়, গোজো এই অ্যানিমের থেকেও অনেক বেশি পপুলার। গোজোর জন্ম হয় সিক্স আইজ নামে একটা বিশেষ চোখ নিয়ে, এবং এই চোখের কাজ সম্পর্কে আমরা পরে জানতে পারবো। শুধুমাত্র জন্ম নিয়েই গোজো পুরো জুজুৎসু কাইজেন ওয়ার্ল্ডের ব্যালেন্স পর্যন্ত পাল্টে দিয়েছিল। গোজো যখন ছোট ছিল তখন পিচ্চি গোজোর ভয়েই বড় বড় লোকেদের হাওয়া টাইট হয়ে গেছিল। গোজো ছোট থাকতেই তাকে মারার জন্য বড় বড় বাউন্টি হান্টাররা সুপারি দিতে শুরু করে। যে বয়সে আমরা খেলাধুলা করি সেই বয়সে গোজো মানুষকে কাঁদিয়ে ছাড়তেছিল। তো এরপর গোজোর চাইল্ডহুড সম্পর্কে আমাদেরকে আর বেশি কিছু বলা হয়নি। এছাড়াও গোজোর বাবা মার সাথে তার খুব একটা ক্লোজ রিলেশনশিপ নেই। গোজো তার পড়ালেখা জুজুৎসু হাই স্কুলে কমপ্লিট করেছে। গোজোর বেস্ট ফ্রেন্ড ছিল গেটো আর শোকো। হিডেন ইনভেন্টরি আর্কে উথাইমেকে রেস্কিউ করার জন্য গোজোকে পাঠানো হয়, এবং গোজোর সাথে সেখানে শোকো এবং গেটোও ছিল। গোজো আর গেটো অনেক সহজেই উথাইমেকে রেস্কিউ করে নিয়ে আসতে পারে, কিন্তু সাধারণ মানুষ যাতে জুজুৎসু জাদু সম্পর্কে না জানতে পারে সেই জন্য একটি ব্যারিয়ার তৈরি করার কথা ছিল। কিন্তু খামখেয়ালি গোজো ভেল বানাতে ভুলে যাওয়ায় গোজোর সেন্সেই অর্থাৎ গোজোর স্যার ওকে হালকা করে ধোলাই দিয়ে দেয়। এখান থেকেই আমরা বুঝতে পারি যে গোজো যেরকম অনেক শক্তিশালী, সেরকম খামখেয়ালি এবং মস্তিখোর। সিন শিফট হলে আমরা দেখতে পারি যে গোজো আর গেটো বাস্কেটবল খেলছিল। বাস্কেটবল খেলতে খেলতেই গেটো গোজোকে বুঝিয়ে বলে যে শক্তিশালী আর দুর্বল উভয় ধরনের মানুষ নিয়েই আমাদের সমাজ তৈরি, আর আমাদের উচিত দুর্বলদেরকে রক্ষা করা। কিন্তু আমাদের দুষ্টু গোজো এসব কথায় কান্না দিয়ে গেটোকে ট্রোল করতে থাকে, আর এই মুহূর্তে দুই বন্ধুর মধ্যে একটু খোটাখুটি লেগে যায়। When are you gonna quit making yourself feel better by spouting all this bullshit? তো গোজো আর গেটোর এইসব দেখে শোকো বলে আমার এখান থেকে পালিয়ে যাওয়াই ভালো। তখনই সেখানে ওদের সেন্সেই চলে আসে। সেন্সেইকে দেখে ওরা ভান করে যেন কিছু হয়নি। এরপর সেন্সেই ওদেরকে একটা কাজ দিলে ওরা মুখ বাঁকিয়ে আরেক দিকে তাকায়, অর্থাৎ ওরাও আমাদের মতো কামচোর। ওদেরকে টেঙ্গেন সামার ভেসেলকে প্রোটেক্ট করার দায়িত্ব দেওয়া হয়। টেঙ্গেন সামা আসলে একটা ইমমর্টাল বিং, যাকে কিছু সময় পর পর একটা করে ভেসেল দিতে হয়। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য তোমরা আমাদের আরেকটি ভিডিও দেখতে পারো, লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। এত সিরিয়াস একটা মিশন পাওয়ার পরেও আমাদের গোজো আর গেটো দুজনেই চিল মুডে রওনা হয়, যেন তাদের কোনো যাই আসে না। আসলে গোজো আর গেটো যখন হাই স্কুলে ছিল তখন থেকেই ওদেরকে স্ট্রংগেস্ট কনসিডার করা হতো, অর্থাৎ হাই স্কুলে থাকাকালীনই গোজো আর গেটো শক্তির দিক থেকে সবাইকে ছাড়িয়ে যায়। আর ওদের ফ্রেন্ডশিপ এ নিয়ে আর কিছু বলারই নেই, ওরা ছিল একদম ইয়ার কা ইয়ার, দোস্ত কা দোস্ত। তো এরপর তারা টেঙ্গেনের ভেসেল আমানাইকে প্রোটেক্ট করে নিয়ে আসার জন্য রওনা হয়, কিন্তু আমানাইকে মারার জন্য বাউন্টি হান্টাররা অ্যাটাক করে দেয়। কিন্তু আমাদের গোজো আর গেটো এরা তো দ্য স্ট্রংগেস্ট ওয়ান, এরা খুব সহজেই বাউন্টি হান্টারদের 12টা বাজিয়ে দেয়, সেই সাথে আমানাইকেও প্রোটেক্ট করে। এই সব কিছুর সময় আমানাই আসলে বেহুশ থাকায় সে আসলে কিছুই জানতো না। সে মনে করে গোজো আর গেটোই আসলে তাকে কিডন্যাপ করতে এসেছে। এমনকি সে গোজোর গালে একটা থাপ্পড় পর্যন্ত বসিয়ে দেয়। আসলে আমানাই প্রথম থেকে গোজো আর গেটোকে একদম ভরসা করতে পারছিল না, এই জন্য আমানাই গোজো আর গেটোকে বকাবকি করতে থাকে। কিন্তু আমাদের গোজো আর গেটো তো কম নয়, তারাও আমানাইয়ের সাথে দুষ্টামি করতে থাকে। পর কুরোই, যে কিনা আমানাইয়ের মায়ের মতো, সে এসে তাদের মধ্যে সব ভুল বোঝাবুঝি মিটমাট করে দেয়। টেঙ্গেন সামার ভেসেল হতে হবে এটা জানার পরও আমানাই খুব একটা মন খারাপ করে না, বরং সে এক্সাইটেড হয়ে অনেক কিছু বলতে থাকে। কুরোই আমাদেরকে জানায় যে আমানাই অনাথ, সে ছোটবেলা থেকে তার কাছেই মানুষ হয়েছে।
গেটো মিষ্টি একটা হাসি দিয়ে বলে যে তাহলে তো তুমি ওর ফ্যামিলি। তো এরপরে কুরোই নিষেধ করার পরও আমানাই স্কুলে চলে যায়। স্কুলে আমানাইয়ের উপর হামলা হতে পারে এই কথা ভেবে গেটো সবাইকে স্কুলে রওনা হতে বলে। তো স্কুলে পৌঁছে গোজো একেবারে আমানাইয়ের ক্লাসে ঢুকে পড়ে, আর গোজোকে দেখে আমানাইয়ের বান্ধবীরা পুরাই ফিদা হয়ে যায়। এখন আমানাই তো ওদেরকে বোঝাতে থাকে, না না না, এটা তো আমার বয়ফ্রেন্ড না, এটা শুধু আমার কাজিন। আর গোজো সবার সামনে বেশ ফ্লার্ট করতে থাকে, এমনকি আমানাইয়ের ম্যাডাম পর্যন্ত গোজোর সাথে ফ্লার্ট করতে থাকে। ভাই আমাদের গোজো যে হ্যান্ডসাম এটা কিন্তু মানতে হবে। এরপর গোজো আমানাইকে স্কুল থেকে রেস্কিউ করে বাইরে নিয়ে আসে, আর রাস্তায় ওদের উপর হামলা করে একদল বাউন্টি হান্টার। কিন্তু ওরা তো জানতো না যে গোজো সাতোরু কত স্ট্রং। এই কারণে ওই ক্লোন ইউজারকে গোজো খুব সহজেই হারিয়ে দেয়। ফাইটের শেষে গোজো রিভার্স কার্স টেকনিক ইউজ করার চেষ্টা করে, কিন্তু এখানে আমরা জানতে পারি যে গোজো এখনও রিভার্স কার্স টেকনিক মাস্টার করতে পারেনি। আর সে বলে যে আই ফেল্ড, অর্থাৎ আমি ফেল করেছি। কিন্তু তারপরও সে সবাইকে হারিয়ে দেয় এবং আমানাইকে নিয়ে চলে আসে। এর মাঝে আবার কুরোই কিডন্যাপ হয়ে যায়। কিন্তু গোজো আর গেটো যেখানে, কিডন্যাপার কি করবে সেখানে? বিশ্বাস না হলে তোমরা এই ছবিটাই দেখো। এরপর গোজো আমানাইকে সমুদ্র সৈকতে ঘুরতে নিয়ে যায়, কারণ আমানাই যদি টেঙ্গেন সাম্মার ভেসেলে পরিণত হয় তাহলে সে আর সমুদ্র সৈকত ঘুরতে পারবে না। এমন সময় গেটো গোজোকে বলে যে তুই কিন্তু তোর টেকনিকটি বন্ধ করিসনি এবং তুই 2 দিন থেকে ঘুমাচ্ছিসও না, তাই আমাদের এখন এখান থেকে রওনা হওয়া উচিত। গেটোর এই কথা শুনে আমানাই মন খারাপ করে মুখ বাঁকিয়ে নেয়। আমানাইকে মন খারাপ করতে দেখে গোজো বলে যে গেটো আমরা আর কিছুক্ষণ এখানে অপেক্ষা করতে পারি। গেটো বলে তুই একটু সিরিয়াস হ, তুই কোনো রেস্টও নিচ্ছিস না, তুই ঘুমাচ্ছিসও না, আমাদের উপর যে কোনো সময় হামলা হতে পারে। গোজো তখন বলে ভাই তুই যতক্ষণ আমার সাথে আছিস আমাদের কোনো সমস্যাই হতে পারে না, তার উপর আমরা তো স্ট্রংগেস্ট ওয়ান। এই দুইজনের ফ্রেন্ডশিপ আসলে আলাদাই লেভেলের। তো আমানাইয়ের মন ভালো করার জন্য গোজো এবং গেটো আমানাইকে নিয়ে বেশ কিছু সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যায়। তো এই সব ঘোরাঘুরি শেষ করে গোজো আর গেটোরা শেষমেশ জুজুৎসু হাইয়ে পৌঁছে যায়। কিন্তু তখনই গোজোকে পিছন থেকে স্ট্যাপ করে বসে একজন। তো আজকের জন্য এটুকুই গাইস, তোমরা যদি জানতে চাও যে এরপরে কি হলো তাহলে তোমরা সাবস্ক্রাইব করো এবং লাইক দিয়ে কমেন্ট করে আমাদেরকে জানাও। আমাদের সাপোর্ট আমাদের অনুপ্রেরণা।